নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো সমস্ত রকম সবজি দিয়ে লাবড়া। লাবড়া করবার জন্য আমি কি সবজি নিয়েছি, এখানে আমি নিয়েছি বেগুন, নিয়েছি ঝিঙে, নিয়েছি গাঠি কচু, নিয়েছি কুমড়ো, নিয়েছি মূলো, নিয়েছি আলু আর নিয়েছি মূলো শাক, সামান্য অল্প, বেশি নিইনি। এবার এগুলো সবগুলো দিয়ে আমি একটা লাবড়া তৈরি করব। লাবড়া খেতে দুর্দান্ত, আপনারা সকলেই জানেন। চলুন রেসিপিটা এবার আমি চট করে শুরু করে দিই। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা টুকরো করে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ 5 ফোড়ন। এটা একটু হয়ে যাক, তারপরে আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, আমি এবার সবজিগুলো আস্তে আস্তে সবটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদ দিয়ে সবজিটা একটু নাড়াচাড়া করে নেব। এই লাবড়া খেতে দুর্দান্ত লাগে, ভাতের সাথেও খেতে দারুণ লাগে, আর খিচুড়ির সাথে তো কোনো কথাই নেই। দিয়ে দিচ্ছি 8টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে একটু ফাটিয়ে। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝিয়ে দেবেন, তবে এটাতে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। এবার একটা ঢাকা দিয়ে দেব। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করলাম না। গ্যাসটা লো টু মিডিয়ামে দিয়ে ঢাকা অবস্থায় 15 মিনিট রান্না হবে। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন সবজিটা একদমই মজে গেছে, মানে 12 আনা মজে গেছে। এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য ভালো করে। আমি এই মগটার 1 মগ জল দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা ফিরে এলাম। দেখুন সবজি দিয়ে লাবড়া একদম রেডি হয়ে গেছে। দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি আমি লাবড়া দিয়ে খিচুড়ি খেতে বসে পড়ি। এবার আমি সবশেষে দিয়ে দেব চিনি। আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করছি, 2বার দিলাম কারণ অল্প অল্প করে নিয়েছি তাই। এবার চিনিটা একটু ওপর নিচে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার গ্যাসটা অফ করে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক। 2 মিনিট পর আমি ফিরে আসছি। রেডি হয়ে গেল আমার 5 মিশালি সবজি দিয়ে লাবড়া তরকারি। এটি ভাত, খিচুড়ি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে খেতে। এমনকি আপনারা ঠাকুরের ভোগেও এইভাবে লাবড়া তরকারি তৈরি করবেন, দেখবেন দুর্দান্ত লাগবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।